গুড ইভিনিং বয়েজ অ্যান্ড গার্লস। দেখো, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের সি এবং ডি গ্রুপের পরীক্ষার ফর্ম বেরিয়েছে। আশা করছি তোমরা ইতিমধ্যে সেগুলি ফিল আপ করেছো বা সামনে 2-4 দিনের মধ্যে ফিল আপ করবে। তাই আমাদের সি এবং ডি গ্রুপের যে পরীক্ষা হবে তার প্রস্তুতি পর্ব চলছে, এবং সেই প্রস্তুতি পর্বের মধ্যে আমি একটা অংশ জিকে করাচ্ছি। আমরা কিছু ইনস্টিটিউটের নাম আগের দিন পড়েছি, আর আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমরা যে প্রশ্নটাতে আসছি, সেই প্রশ্নটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা এফসিআই বলি, এই এফসিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম যেটাতে আমরা এসেছি সেটা হচ্ছে এফসিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 1965 সালে। এফসিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে। দ্বিতীয় নাম্বার, ইসরো। ইসরো মানে হচ্ছে স্যাটেলাইট রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্যাটেলাইট রিসার্চ অর্গানাইজেশন। এর সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালোর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। নিউট্রিশন মানে জানো? নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, খাদ্যগুণ। তার যে হেড অফিস আছে, সেই হেড অফিসটা হচ্ছে কোথায়? হেড অফিসটা হচ্ছে হায়দ্রাবাদে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের হেড অফিস হচ্ছে হায়দ্রাবাদ। এছাড়া আমাদের রয়েছে আরো কিছু গুরুত্বপূর্ণ স্থানের নাম, যেমন ধরো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জানো আর্কিওলজিক্যাল সার্ভে মানে কি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন্ডিয়া, এর সদর দপ্তর কোথায় জানো? এর সদর দপ্তর হচ্ছে কলকাতা। তাহলে আমরা এফসিআই পড়লাম। এফসিআই প্রতিষ্ঠিত হয়েছে 1965 সালে। ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালোর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হচ্ছে হায়দ্রাবাদ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা হচ্ছে কলকাতা। আচ্ছা, অশোক চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয় জানো? অশোক চক্র, অশোক চক্র এই অশোক চক্র পুরস্কার কি কারণে দেওয়া হয় বলতে পারো? কেউ জানো? কারো জানা আছে? অশোক চক্র কি জানো? অশোক চক্র হচ্ছে আমাদের দেশের যে সর্বোচ্চ পুরস্কার, সেই পুরস্কারের মধ্যে একটা অশোক চক্র। কোন ক্ষেত্রে দেওয়া হয় জানো? সামরিক ক্ষেত্রে। সামরিক সামরিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অশোক চক্র পুরস্কার দেওয়া হয়। সামরিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অশোক চক্র পুরস্কার দেওয়া হয়। তাহলে অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অশোক চক্র পুরস্কারটি যুক্ত হচ্ছে সামরিক ক্ষেত্রের সঙ্গে।
আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, পরেরটা আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। জানো, বর্তমানে ব্যাঘ্র হচ্ছে বিলুপ্তপ্রায় প্রাণী। এই বিলুপ্তপ্রায় প্রাণীকে সংরক্ষণ করবার জন্য আমরা এই দিনটিকে পালন করি। এই দিনটি কবে পালন করি? এই দিনটি পালন করি আমরা 29শে জুলাই। এই দিনটি আমরা পালন করি 29শে জুলাই। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালিত হয়? 29শে জুলাই। আচ্ছা, সংখ্যালঘু অধিকার দিবস পালিত হয় সংখ্যালঘু সংখ্যালঘু অধিকার দিবস পালিত হয় সংখ্যালঘু অধিকার দিবস পালিত হয় 28শে ডিসেম্বর। ঠিক আছে, আর কি আমরা পালন করি? আচ্ছা, অর্জুন পুরস্কার। নেক্সট আমরা বলছি অর্জুন পুরস্কার। কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ক্রীড়া জগৎ। অর্জুন পুরস্কার হচ্ছে ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। অর্জুন পুরস্কার ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। বিশ্ব তামাক দিবস। বিশ্ব তামাক দিবস কবে পালিত হয়? 31 মে। মে মাসের 31 তারিখে বিশ্ব তামাক দিবস পালিত হয়। বিশ্ব তামাক দিবস পালিত হয় 31শে মে। দেখো, এখানে আমরা কতগুলো বললাম, যেমন আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, এটা পালিত হয় 29শে জুলাই। সংখ্যালঘু অধিকার দিবস পালিত হয় সংখ্যালঘু অধিকার দিবস পালিত হয় 28শে ডিসেম্বর। অর্জুন পুরস্কার ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত। বিশ্ব তামাক দিবস পালিত হয় 31শে মে।
বিশ্ব বসুন্ধরা দিবস। বিশ্ব বসুন্ধরা দিবস। বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় 22 এপ্রিল। বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় 22 এপ্রিল। ঠিক আছে, তাহলে আরো কিছু প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ, জানো রাশিয়ার মুদ্রা কি নামে পরিচিত? রাশিয়ার মুদ্রা রাশিয়ার মুদ্রা কি নামে পরিচিত জানো? রুবেল। দেখো, আন্তর্জাতিক যে বাণিজ্য আমাদের হয়, সে আন্তর্জাতিক বাণিজ্যের একটা ব্যাপার হচ্ছে যে আন্তর্জাতিক পৃথিবীর প্রতিটা দেশের নিজস্ব মুদ্রা ব্যবস্থা আছে এবং সেই মুদ্রা ব্যবস্থা অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্য হয়, সেই বাণিজ্যের যে বিষয়, সেই বিষয়গুলো দেখা মানে চলে আন্তর্জাতিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেই ব্যবস্থার উপর ভিত্তি করে। প্রত্যেকটা দেশের অর্থের সঙ্গে অন্য দেশের অর্থের একটা বিনিময়ের সম্পর্ক আছে। ঠিক আছে, বিনিময় হার আছে। এই বিনিময় হারের মধ্যে সব থেকে আজকের দিনে পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ যে অর্থটাকে আমরা বলছি সেটা হচ্ছে ডলার। ঠিক আছে, ডলার হচ্ছে পৃথিবীর অনেক দেশের গুরুত্বপূর্ণ, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকা। কারণ বিশ্ব বাণিজ্যে আমেরিকা এখন সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত দেশ বলে ধরা হয়। এই কারণে অধিকাংশ যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য করা হয় মানে বাণিজ্যের হার, মানে বাণিজ্যের হার। এই যে বিষয়টা, এই বিষয়টা কেন আসে না, প্রত্যেকটা বিভিন্ন দেশের মুদ্রা ব্যবস্থা বিভিন্ন, কিন্তু বিশ্ব বাণিজ্য মূলত চলতে থাকে কিসের? হচ্ছে ডলারের হিসাবে। ডলার, এই ডলারটা হচ্ছে মূলত মূলত আমি বারবার বলছি, মূলত এটা হচ্ছে আমেরিকার কারেন্সি। মূলত এটা হচ্ছে আমেরিকার কারেন্সি। বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণে যেহেতু আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই বাণিজ্য হার মূলত আমেরিকান ডলারে চলে। আচ্ছা, নোবেল পুরস্কারের নাম শুনেছো? নোবেল পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয়? সুইডেন। নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে। নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে। কোন দেশ থেকে প্রদান করা হয়? সুইডেন। নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে। কোন দেশ থেকে প্রদান করা হয়? সুইডেন। নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে। নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে।
ডক্টর বি সি রায় পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ঔষধ, মেডিসিন। বিসি রায় মানে কে জানো? বিসি রায়, বিসি রায় মানে হচ্ছে বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় পুরস্কার যে প্রদান করা হয় সেটা করা হয় মেডিসিন বা ঔষধি ক্ষেত্রে। পুলিৎজার পুরস্কার এটা হচ্ছে সাহিত্য ও সাংবাদিকতা। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে। শান্তিস্বরূপ ভাটনাকর পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সঙ্গে জড়িত। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সঙ্গে জড়িত। কাগজ, সে নিউজ পেপার বা যেটার উপর আমরা লিখি, কাগজ প্রথম কোন দেশে তৈরি হয়? উত্তর চীন। কাগজ কোন দেশে প্রথম তৈরি হয়? চীন। চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল। আচ্ছা,
BARC কথাটার পুরো নাম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তাহলে ভাবা BARC কথাটার অর্থ হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। কাগজ প্রথম আবিষ্কৃত হয় চীনে। আচ্ছা, রাজঘাট। এগুলো হচ্ছে সমাধিস্থল, বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলের নাম। রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। বিজয়ঘাট বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী, শাস্ত্রী, শান্তিবন। শান্তিবন জওহরলাল নেহেরু। চৈত্রভূমি। BR আম্বেদকর শক্তিস্থল।
বীরভূমি। তো সবগুলো একবার আমরা বলে দিচ্ছি। সবগুলো আমরা একবার বলে নিচ্ছি। রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল, বিজয়ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, শান্তি ভবন হচ্ছে জওহরলাল নেহেরু, চৈত্রভূমি হচ্ছে বি আর আম্বেদকর, শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী, বীরভূমি হচ্ছে রাজীব গান্ধী। ঠিক আছে, তাহলে রাজঘাট মহাত্মা গান্ধী, বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী, শান্তিবন জওহরলাল নেহেরু, চৈত্রভূমি বি আর আম্বেদকর, শক্তিস্থল ইন্দিরা গান্ধী এবং বীরভূমি রাজীব গান্ধী। কিছু বৈজ্ঞানিক আবিষ্কার ও তার আবিষ্কারকদের নাম। কিছু বৈজ্ঞানিক আবিষ্কার এবং তার আবিষ্কারকদের নাম। প্রথমটাই আমরা বলবো টেলিফোন। গ্রাহাম বেল। এই টেলিফোন আবিষ্কার সম্পর্কে একটা খুব প্রচলিত কথা আছে। সেই প্রচলিত বিষয়টা হচ্ছে, আমরা কাউকে ফোন করে প্রথমে বলি হ্যালো। হ্যালো কেন বলি? এই সম্পর্কে একটা কথা প্রচলিত আছে। সেটা হচ্ছে, আলেকজান্ডার গ্রাহাম বেল যখন টেলিফোন আবিষ্কার করেছিলেন, তখন তার স্ত্রী বলেছিলেন যে এরকম একটা অদ্ভুত জিনিস যে আপনি আবিষ্কার করেছেন বা তুমি আবিষ্কার করেছো, এটা মানুষ কি করে মনে রাখে? তখন উনি নাকি বলেছিলেন, শোনা যায় বিভিন্ন জায়গা থেকে, যে লোকে টেলিফোন তুললে প্রথমে হ্যালো বলবে। হ্যালো হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেলের স্ত্রীর নাম। শোনা যায় এরকম কিছু কথা প্রচলিত আছে। যুদ্ধের ট্যাঙ্ক। যুদ্ধের ট্যাঙ্ক কে আবিষ্কার করেছিলেন? সুইনটন।